করেছে। সেখানে তারা মুসলিমদের সাথে বসবাস করে, তারাও সেখানে রাখাইন অঞ্চল গড়ে তুলেছে। তবে তাদের কৌশল আগে থেকে ভিন্ন ছিল। মিয়ানমার সরকারের যারা বার্মিজ অরিজিনাল বা বাস্তবে যারা বার্মিজ, তারা আবার রাখাইন নয়। রাখাইন হচ্ছে যারা মিয়ানমারের আরাকান রাজ্যে বসবাস করে, তারাই হচ্ছে রাখাইন। আরাকান রাজ্যে যে মুসলিমরা বসবাস করে তারা আরকানি মুসলিম। তো আরকান রাজ্যে এটি ইতিহাস থেকে আমরা যতটুকু পেয়েছি, সেখানে বলছে আরাকানে বসবাসরত মুসলিমদের সাথে রাখাইন জনগোষ্ঠী বসবাস করেছে। কিন্তু রাখাইন জনগোষ্ঠীরা সরাসরি মিয়ানমারের বাসিন্দা নয়, তারা বিভিন্ন অঞ্চল থেকে সেখানে বাসা মক্কি চেপে গিয়েছে। অনেকে আঞ্চলিকে বলে তাদেরকে বাসা মক, অর্থাৎ তারা বেশে সেখানে গিয়েছে, বেশে উঠে গিয়েছে, সেখানে তারা রাখাইন অঞ্চল গড়ে তুলেছে। সেখানে তাদের বসতি স্থাপন হওয়ার পরে তাদের বিভিন্ন কলা কৌশলে তারা আরাকান আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী তারা গঠন করেছে। সেই সশস্ত্র গোষ্ঠীর একটাই লক্ষ্য উদ্দেশ্য রোহিঙ্গা নিধন, রোহিঙ্গা নিপীড়ন, রোহিঙ্গাদেরকে সেখান থেকে বিতাড়িত করে সেই জায়গাটা খালি করে তারাই সেই জায়গার আধিপত্য বিস্তার করবে, তারাই সেই রাজ্য গঠন করবে, তারাই সেখানে থাকবে, অর্থাৎ মুসলিমদেরকে বাংলাদেশে বিতাড়িত করবে। সেই হিসেবে বিগত 100 বছরের বেশি সময় রোহিঙ্গাদেরকে নিপীড়ন করে বারবার বাংলাদেশে পাঠায়। যেসব রোহিঙ্গা পর্যন্ত নিপীড়ন হয়েছে, নিপীড়িত সব রোহিঙ্গারা শুধু বাংলাদেশে এসেছে, আর কোনো রাষ্ট্রে বেশি রোহিঙ্গা যায়নি। ভারতে কোনো বেশি রোহিঙ্গা নেই, বা পার্শ্ববর্তী নেপালেও নেই, ওইদিকে চীনেও নেই। শুধুমাত্র বাংলাদেশেই সবচাইতে বেশি রোহিঙ্গারা পালিয়ে আসে, কারণ বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত, আর মিয়ানমার সীমান্তের ওই পারে হচ্ছে আরাকান। সে আরাকানেই সবচাইতে বেশি রোহিঙ্গা মুসলিমদের বসবাস। যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নিপীড়ন শুরু করে, তারা তারপরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে চলে আসে। স্থল সীমানা যেটি গুন্দুম, তুম্বুরু, এই স্থল সীমানা দিয়ে হেঁটে তারা বাংলাদেশে পার হয়ে চলে আসে যুগ যুগ ধরে। এই সংকটের সমাধান আন্তর্জাতিকভাবে করা সম্ভব। বাংলাদেশ একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান করা কখনো সম্ভব নয়। এই রোহিঙ্গা সংকট সমাধান করতে হলে আন্তর্জাতিকভাবে সকলের একটি আগ্রহ থাকতে হবে, উদ্যোগ থাকতে হবে। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, আমরা সেই রাষ্ট্রে বসবাস করি। আমাদের এই রাষ্ট্রে আমাদের জন্মস্থান, আমরা এই রাষ্ট্রের নাগরিক। আমাদের এই রাষ্ট্রে যে 12-13 লক্ষ রোহিঙ্গারা বসবাস করে, এটি বাংলাদেশের জন্য একটি বৃহৎ বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো রোহিঙ্গা সংকট সমাধান অত্যন্ত জরুরি, কারণ রোহিঙ্গা সংকট সমাধান না হলে এখানে কি কি ঘটনা ঘটে যাচ্ছে সেই জিনিসগুলোর দিকে একটু নজর দিই। এখন রোহিঙ্গাদেরকে যদি সহজে ফেরত পাঠানো না যায়, রোহিঙ্গারা যে ফেরত পাঠাবে সেই নিশ্চয়তা যদি বাঙালিরা না পায়, তাহলে আমরা যেমন শঙ্কায় রয়েছি, পাশাপাশি রোহিঙ্গাদের জনগোষ্ঠীগুলোও বেড়ে চলছে। এখন রোহিঙ্গাদের প্রতিটি ছেলেদের বিয়ে হচ্ছে, তাদের থেকে বাচ্চা জন্ম নিচ্ছে, তাদের মেয়েদেরকে বিয়ে দিচ্ছে, তাদেরও বাচ্চা জন্ম নিচ্ছে। দিন দিন তাদের প্রজন্মের পর প্রজন্ম বেড়ে চলছে। তো এত বড় প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? তখন দেখা যাবে বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটি জেলায় রোহিঙ্গাদের বসবাস হয়ে যাবে। কারণ রোহিঙ্গা ক্যাম্প সংকট একটি জায়গা, সেখানে কোনো জায়গা বাড়াই দেওয়া হচ্ছে না, কিন্তু রোহিঙ্গারা তো বৃদ্ধি পাচ্ছে, রোহিঙ্গাদের জন্মের হার বৃদ্ধি পাচ্ছে, তাদের বিয়ের হার বৃদ্ধি পাচ্ছে, তাদের ছেলেবেলের প্রজন্ম বাড়তেছে। কিন্তু প্রজন্ম বাড়ানোর কারণে তারা এত বড় প্রজন্ম কিভাবে ক্যাম্পে থাকবে? এখান থেকে কেউ কেউ ক্যাম্প ছেড়ে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। তাহলে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাওয়ার কারণে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মিশে যাচ্ছে। তাতে করে আমাদের দেশে অপরাধ বাড়তেছে। যেমন রোহিঙ্গারা বিভিন্ন জেলায় চলে যাওয়ার কারণে, তারা যেহেতু বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নয়, এখানে রোহিঙ্গাদের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। অধিকাংশ যুবকরা মাদকের সাথে জড়িয়ে গেছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে মাদক নিয়ে যাচ্ছে, মাদক বিক্রি করছে, সীমান্ত থেকে তারা মাদক নিয়ে আসতেছে। এখন রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করবে, সেই প্রশ্নের উত্তর স্থানীয়দেরকে সরকারেরই দিতে হবে।
কারণ এই রাষ্ট্র চালায় সরকার, সরকারেই জনগণের উত্তরসূরি এবং সরকারে একটি রাষ্ট্রর চালিত শক্তি, সরকারেই স্থানীয়দের প্রশ্নের উত্তর দেবে। এই রোহিঙ্গা সংকট কবে সমাধান হবে? যুগ যুগ ধরে কি রোহিঙ্গা সংকট সমাধান হবে না? উকিয়া টেকনাফের মানুষ তথা বাংলাদেশের মানুষ কি রোহিঙ্গা সংকট কবে সমাধান হবে সে উত্তর কি আমরা পেতে পারবো না? এটাই আমাদের এখন কাম্য। আমরা সরকারের কাছে চাই রোহিঙ্গা সংকট সমাধান করতে দ্রুত সময়ে বিশ্বের সাথে আলোচনা করে আন্তর্জাতিক রাজনৈতিকের সাথে বসে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের কথা তুলে ধরে রোহিঙ্গা সংকট সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। কারণ রোহিঙ্গা সংকট সমাধান কখনো বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। আর এই সংকট সমাধান না হলে বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন, অপহরণ দিন দিন বাড়বে এবং বেড়েই চলছে। বিগত রোহিঙ্গা আসার 9 বছরে বিভিন্ন নিউজের তথ্য মতে আপনারা দেখেন প্রায় 1000-এরও বেশি অপহরণ হয়েছে। তার মধ্যে অপহরণ করে 100-এরও বেশি অপহরণ করে মেরে ফেলেছে। টাকা পয়সা নিয়ে, মুক্তিপণ নিয়ে, তারপরেও তাদেরকে ছেড়ে দেয়নি। এভাবে প্রতিদিন মুক্তিপণ নিচ্ছে, অপহরণ বাণিজ্য বাড়তেছে। এই অপহরণ করতেছে রোহিঙ্গা যুবকরা। রোহিঙ্গা যুবকদের একটি সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। এই সিন্ডিকেটরা একটাই পথ বেছে নিয়েছে, অপহরণ। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা চিনে, যেমন আমাদের ফানসরা ডালা, কক্সবাজারে যাওয়ার পথে মরিচ্চা পার হয়ে যে ফানসরা ডালা আছে সেই ডালার পাহাড়ের ভিতরে নিয়ে গিয়ে তারা অপহরণ করে সেখানে রেখে মুক্তিপণ আদায় করার কথা আমরা বিভিন্ন ভিকটিমদের মুখে শুনেছি। যেখানে এক পাশে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে, অপহরণকারীরা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থাকা সত্ত্বেও তারা ভয় পাচ্ছে না, তারা পশ্চিম পাশের পাহাড়ের ভিতরে নিয়ে যাচ্ছে। আমাদের কয়েকটা ভিকটিম সরাসরি অপহরণ থেকে মুক্তিপণ দিয়ে মুক্তি হয়ে আসার পরে ক্যামেরার সামনে আমাদেরকে বলেছে যে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে অপহরণ করে নিয়েছে নানান কৌশলে। অপহরণ করে নিয়ে ফানসরা ঢালার ভিতর ঢুকিয়েছে, কাউকে কক্সবাজার সরকারি কলেজের পিছনে যে পাহাড়গুলো আছে সেখানে তাদেরকে নিয়ে গিয়েছে। সেখানে তাদেরকে বেঁধে অসংখ্য শারীরিক নির্যাতন করে, তাদের পরিবারে ছবি ভিডিও পাঠিয়ে তাদের থেকে মুক্তিপণ দাবি করে সেই মুক্তিপণের টাকা বিকাশে নিয়ে তারপরে তাদেরকে ছেড়েছে। আর কিছু কিছু অপহরণ করে শাপলাপুর, ওই যে টেকনাফের শাপলাপুর যে পাহাড়ে নিয়ে গেছে, কেউকে মনকালির পাহাড়ে নিয়ে গেছে। এভাবে টেকনাফের নানান পাহাড়ে, মুসনি ক্যাম্পের পিছনে পাহাড়ে অপহরণ করে নিয়ে গেছে। কিছু কিছু র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীরা উদ্ধার করেছে। অনেক মানব পাচারকারীদেরকেও গ্রেফতার করেছে। এখন রোহিঙ্গা ক্যাম্পে অসংখ্য রোহিঙ্গাদের জন্মের হার বাড়ানোর কারণে রোহিঙ্গারা যখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে, একটা পরিবার রোহিঙ্গাদের বাড়ি হচ্ছে 12 হাত বা 13 হাতের একটি বাড়ি। তাদের একটি ছেলে বিয়ে করলে তাদের 2টি বাচ্চা জন্ম নিচ্ছে, সে বাচ্চা কোথায় থাকবে? তাদের মা বাবা কোথায় থাকবে? আর যে বিয়ে করেছে তার মা বাবা কোথায় থাকবে? সে কারণে ছোট বাড়িতে তারা থাকতে না পেরে অনেকে মালয়েশিয়াগামী হয়ে মানব পাচারকারীদের হাত ধরে চলে যাচ্ছে সমুদ্রপথে মালয়েশিয়া। যাওয়ার পথে সমুদ্রপথে বা আন্দামান সাগরে তারা মারা যাচ্ছে। আন্দামান সাগরে গিয়ে তারা বুডডুবিতে অনেক রোহিঙ্গা মারা গেছে। যখন রোহিঙ্গাদের এই দুরবস্থা, ক্যাম্পের মধ্যে অতিরিক্ত রোহিঙ্গা বাড়ার কারণে অপরাধ বাড়তেছে, কোনো কাজ নেই, রোহিঙ্গা যুবকরা বেকার। এ বেকার যুবকদের কারণে মাদকের হার বেড়ে গেছে। সীমান্ত পেরিয়ে আরাকান আর্মির মাধ্যমে বা মিয়ানমারের জান্তা সরকারের মাধ্যমে একসময় রোহিঙ্গা যুবকরা বাংলাদেশে মাদক এনেছে। এখন আরাকান আর্মি সেখানে আছে, মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে এখন সীমান্তের অধিকাংশ জায়গায় এখন দখল নিয়েছে আরাকান আর্মি নামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, যারা মিয়ানমারের কোনো সরকারি সংগঠন নয়, বিদ্রোহী একটি সংগঠন। সেই সংগঠনের একমাত্র আয়ের উৎস হচ্ছে ইয়াবা মাদক, আইস, গরু। তারা বাংলাদেশে গরু পাচার করে, বাংলাদেশে ইয়াবা পাচার করে, বাংলাদেশে আইস পাচার করে। এসব কর্মকাণ্ডে তারা রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করতেছে।
তো রুই রাইতান যেতে লম্বা হয়ে ঘুরে লাগে আর সফর সেন্ডুইলা আন্দার হইব একদিন হই যাইবই ফজর আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নটাইব একদিন হই যাইবই ফজর